যেখান থেকে শেষ করলাম সেখান থেকে আবার শুরু করলাম। সবাই কেমন আছেন? আপনাদের অনেক অনেক কমেন্ট ফ্রে আবার আপনাদের জন্য নিয়ে আসলাম দ্বিতীয় পার্টটা। যদিও প্রথম পার্টের মধ্যে কোনো খাবার দাবার আয়োজন ছিল না, দ্বিতীয় পার্টের মধ্যে সবকিছুই রয়েছে। তো এখানে শুরুতে আমরা এখানে যেমন ধরেন পেয়ারা ভর্তা, শরবত সবকিছু খাবার দাবার করলাম। বাচ্চা কাচ্চা আছে যেহেতু, আর আমি তো আমার থেকে এতটা গরম লাগতেছে, আমি একাই 2 গ্লাস খেয়ে ফেলেছি। তো আমাদের আরাফে মানে খাচ্ছে, কিন্তু আমাদের আয়ানা কোনো রকমে খেতে চায় নাই। তো এখানে আমরা আবার অনেক কিছু নিয়েছিলাম, ঝালমুড়ি, বাদাম, পেয়ারা মাখা সবকিছু এখানে তাল গাছের নিচে বসে বসে সবাই মিলে খাচ্ছি। আসলে ফ্যামিলির সবাই একসাথে থাকলে মজাটাই আলাদা। যদিও আমি বলেছিলাম আমি ঝালমুড়ি খাবো না, তারপর আমি ঝালমুড়ি খেয়েছি। তার কারণ হচ্ছে যে কি সেদিন বিকেলবেলা ভাত খেতে খেতে অনেক লেট হয়ে গেছিল। তো যেহেতু আমরা একদম বিকেলবেলা বাইর হয়েছি, তো আমার ক্ষুধাটা একটু কম ছিল, তারপরে সবাই মিলে খেতেছে, তো সেজন্য খেয়ে নিলাম। তো এখান দিয়ে যেহেতু যখন আসছিলাম জন্নাটা চালু ছিল না, এখন দেখি জন্নাটাও চালু করে নিয়েছে। তো আমরা অবশ্য খাওয়া দাওয়া শেষ করে জন্নার কাছে যাব, কিছুটা ভিডিও ফুটেজ অবশ্যই নেব। তো অবশেষে চলে আসলাম সবাই মিলে ঝর্ণার কাছে। তো এটাতে যখন আমরা আসলাম, এখানে কোনো টিকিট লাগে না, সবকিছু বিনা টিকিট, আপনারা অনেক আনন্দ করতে পারবেন ফ্যামিলির সবার সাথে আসলে। তো আসলে আরাফ আর আয়ান মিলে দুজন এতটা দুষ্টামি করতেছে, বলার বাইরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, তারা শুধু পানির দিকে যাচ্ছে। তো যেহেতু মনের মধ্যে একটা ভয় হচ্ছে, পানির মধ্যে গেলে যেহেতু এখানে কারেন্ট আছে, তো একটু রিস্ক তো থাকতেই পারে, সেজন্য তাদেরকে বারবার শুধু বলতেছি পানির থেকে দূরে আসো। তো যাই হোক, ওরা তো কথা শুনতে চেয়ে না, মানে দুজন যাবে পানির কাছে, আমার সাথে যুদ্ধ করতেছে। এখন যখন আমার জালে দমক দিয়েছে তখন চলে আসলে। তো যদিও বাচ্চা কাচ্চাকে একটু আমরা সবাই আদর করি, কিন্তু ওকে এতটা আদর করা ঠিক না। যেখানে বিপদ আছে সেখান থেকে একটু দূরে রাখবেন, তার কারণ হচ্ছে কখন একটা ভুল হয়ে যায়, আল্লাহ না করুক। তা আচ্ছা যাই হোক, সবার সাথে আমি চেষ্টা করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, যাতে সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখে, সুস্থ রাখে। তো আমি এখানে চেষ্টা করতেছি আরাফের সাথে একটু করে ভিডিও ফুটেজ নিতে, তাকে ঘোরাবার জন্য, কিন্তু সে ঘুরবে না। আর এখানে হচ্ছে আমার মেয়ে চলে আসলো আমার সাথে ঘোরার জন্য। আসলে সে অনেকটা ভালো, অনেকটা সর্বশান্ত। তো এখানে আসলে সবকিছু অনেক সৌন্দর্য, সবকিছু অনেক সৌন্দর্য দিয়ে মানে তৈরি করেছে, এখানে অনেকটা ভালো লাগে। এখানে যদিও ঝর্ণা দোনোটাই চালু করেছে। তো আসলে আমাদের এতটা এনার্জি নাই হাঁটার মতো, কারণ আমরা শুধু এখানে না অনেক জায়গায় গিয়েছি, মানে পুরো হাঁটতে 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 আমাদের সবাই এনার্জি ফুরিয়ে গিয়েছে। তো সবাই মিলে আসলে দুষ্টামি, মজা অনেক কিছু করেছি। ফ্যামিলির সবাই একসাথে হইলে মানে আসলে বোঝা যায় দুষ্টামিটা কি জিনিস। তো আমি আসলে আমার এই ফ্যামিলির মানুষগুলোকে আমি অনেকটা মিস করি, অনেকটা ভালোবাসি, অনেকটা সম্মান করি। যদিও রাতের আকাশে চাঁদ দেখা যাইতেছে, অনেকটা ভালো লাগতেছে, চাঁদ উপরে আর আমরা নিচে সবাই মিলে ঘুরতেছি, ফিরতেছি, খাওয়ার দাওয়ার করতেছি। যদিও আমাদের সাথে আজকে কোনো পুরুষ মানুষ নাই, তার কারণ হচ্ছে আমরা কাউকে নিয়ে আসি নাই, আমরা সবাই মানে মেয়েরা মিলে এসেছি ঘোরার জন্য। যদিও সাথে আমাদের বাচ্চারা আছে, তারা শুধু ঘুরতে। তো সবার অনেকটা ক্লান্ত হয়ে গেছে, তার জন্য সবাই মিলে আইসক্রিম খাচ্ছে। তো সবাই মিলে আইসক্রিম খেয়ে একটু করে ক্লান্তটা দূর করতেছে। তো এখানে একটা ফুলের দোকান ছিল, দেখছিলাম, মানে একটু করে নিতে চেষ্টা করেছিলেন, নিয়ে নেয়। তো এখানে সবাই মিলে তালের ডাব খাবে, আবার তালের ডাব খাওয়ার জন্য চলে আসলাম। এখানে আবার চলে আসলাম কোথায় জানেন? আমরা সবাই মিলে চলে আসলাম আগ্রাবাদ লাকি প্লাজা। তো লাকি প্লাজা আমি কোনো ফুটেজ নিই না, শুধু একটু করে এই ফুটেজটা নিয়েছি। বাট আমার থেকে এই ব্যাকগ্রাউন্ডটা প্রচন্ড ভালো লাগছিল। যদি কাপড় দোকানে গিয়েছিলাম, আমরা কাপড় চোপড় নিয়েছিলাম, ওগুলো তোলা হয়নি। তো এখানে আমাদের দেখেন দোনোটা মিলে পিচ্ছি, দোনোটা কি করতেছে, কাপড়ের নিচ দিয়ে খেলা করতেছে। তাদেরকে খেলনা কিনে দিয়েছিল, মানে তাদেরকে 10 টাকা দামের 20 টাকা করে 2টা খেলনা দিয়েছে। তারা সেটা পেয়ে মানে এতটা খুশি বলার বাহিরে। তা আসলে সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, সবসময় যাতে আল্লাহ তাআলা তাদের সম্পর্কগুলো এমনই রাখে। তো ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো নতুন ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন ব্লগ প্রয়োজন। ওকে, আল্লাহ হাফেজ।